এসো তরঙ্গ। এসো সৎমা। তোমার এত বড় একটা মেয়ে আছে, তুমি তো বিয়ে করার সময় আমাকে বলনি। তোমারও তো এত বড় একটা মেয়ে আছে, তাতে আমি কোনো আপত্তি করেছি তরঙ্গ? মেয়েটা আমার সেই ছোটবেলায় মাকে হারিয়েছে। আজ থেকে তুমিই আমার মা। ইস ইস ইস, নোংরা, ছাড় ছাড় ছাড়। বাবা বাবা বাবা। তরঙ্গ, মা আমার মেয়েটাকে তুমি দেখো। বাবা বাবা তুমি চলে গেলে। আজ পাত্রপক্ষ আসবে ঘটিকে দেখতে, তুই ঘরের ভেতর থেকে বেরোবি না। যতবারই সম্বন্ধ আসে সবাই খালি তোকেই পছন্দ করে। ঠিক আছে মা। পাত্রপক্ষ আসুন। এই ভেতরে যান। প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? বাবা, আমি এই মেয়েটাকে বিয়ে করব। বিধাতার যে এক্সকিউজ মি, বলছি একটু ক্যামেরাটা ধরে দাও না, একটা ভিডিও বানাবো। এই তুমি তো কদিন আগে মারা গেছো, ভূত হয়েও কি ভিডিও বানাতে হয়? মরে যাওয়ার পর থেকে ভিডিও না দিয়ে আমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা ধর, না হলে তোর ঘাড় মটকে দেবো। ভূতের ছবি কিন্তু ক্যামেরায় ক্যাপচার হবে না। তুই কি করে জানলি ভূতের ছবি ক্যামেরায় ক্যাপচার হয় না? বিশ্বাস না হয় ক্যামেরাটা আমার দিকে ধরে দেখো। কোথায় রে তুই? গয়া শাক বাজাউল। এই দাঁড়াও, ওর বউ পালিয়ে গেছে, ওকে তুমি বিয়ে করো না। তুমি বিবাহিত হয়ে আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলে। রুচি, তুমি যদি আমাকে বিয়ে না করো তুমি লগ্ন ভ্রষ্ট হবে। এই চল হাট। রুচি, আমি অবিবাহিত, তোমার যদি আপত্তি। বরণ, ডালা, তুমি 10টা মেয়ের সাথে প্রেম করে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, আর আমাকে তুমি কুমারী মা বানিয়ে দিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করছো। দেখেছো রুচি, আমার খাবারে তো মাত্র একজন মুখ দিয়েছে, তবু আমি এঁঠো, কারণ আমি বিবাহিত। আর ওর খাবার যে 10 জন মিলে চেটে পুটে খাচ্ছে, তবুও আমি এঁঠো না, কারণ ও অবিবাহিত। বাত তো সহি দেখেছেন, যেটা উপর থেকে দেখতে ভালো তার ভিতরটা কিন্তু কালো। কি হলো? এসব কে করলো মাস্টার মশাই? পঞ্চু দালাল আমার ভাঙা ঘরটা ভেঙে নাকি চোলাই মদের দোকান করবে। আমার সঙ্গে থানায় চলুন। থানা, পুলিশ সব ওর কেনা। এই গরিবের মেয়েকে আপনি ফ্রিতে পড়িয়েছিলেন বলে আজ আমি অ্যাডভোকেট বিরোধী দত্ত। আমিও দেখবো পঞ্চু দালাল কি করে যেতে। আপনি ভুল করছেন অ্যাডভোকেট বিরোধী দত্ত। পঞ্চু দালালকে আপনি চেনেন, ও আপনার ক্ষতি করে দেবে। থাক মা, আমার তো ছেলে মেয়ে কেউ নেই, আমি না হয় বুড়িকে নিয়ে গাছতলায় থেকে যাব। সেই ভালো। আপনি ডায়েরি লিখুন, 2 দিনের মধ্যে আমি কোর্ট থেকে এসে অর্ডার বের করে নেবো। ইউ আর পাবলিক সার্ভেন্ট, আন্ডারস্ট্যান্ড? লিখছি ম্যাডাম, লিখছি। মাস্টার মশাই চলুন। চলো মা। আবে বুদ্ধা, ঘর থেকে বেরোবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? এই যে মিস্টার পঞ্চু দালাল, পাখিরা পিঁপড়ে খায়, আবার পাখি যখন মারা যায় পিঁপড়েরা সেই পাখিকে খায়। সময় যখন তখন বদলাতে পারে, আপনি দয়া করে আসতে পারেন। আবে বুদ্ধা, তুই তো কচি মাল ধরেছিস বে। মুখ সামলে কথা বলুন, জানোয়ারের পরিচয় দিয়ে নিজের বাবা মাকে ছোট করবেন না। এই উকিল, তুই আমার বাবা মা তুলে কথা বলিস, তোকে আমি দেখে নেবো। এই চলে আয় বে। এইসব নেড়ি কুত্তাগুলোকে আপনি ভয় পাবেন না মাস্টার মশাই। আসি। বিরোধী, মেয়েটাকে ওরা রাস্তায় ধরতে পারে, তুমি বাড়িতে দিয়ে এসো। ঠিক আছে তাই চলো মা। চলুন। আমার মেয়ে কেন কথা বলছে না? দেখুন, মাথায় আঘাত লাগার কারণে উনি কথা বলতে পারছেন না। ঠিক হয়ে যাবে, আপনারা পেশেন্টকে ডিস্টার্ব করবেন না। আপনার মেয়ে ভালো। এই মাস্টার, ঘরে ছেড়ে দিতে এসে ফাঁকা রাস্তায় মেয়েটা ছিলদানি করেছিস, চল থানা। এই বুড়িয়া, বেরিয়ে আয়, ঘর ভাঙবো। আমার ঘরটা ভাঙবেন না। কোনো কথা শুনবো না, এখানে আমি চোলাই মদের দোকান করব। কোর্ট স্টে অর্ডার। কোনো স্টে অর্ডার চলবে না। এই উকিল, আমাদের কি কাগজ টাগজ আছে দেখা তো? না না, স্টে অর্ডার থাকলে আমি কিছু দেখাতে পারবো না। আবে উকিল, কড়কড়া নোটগুলো গোনার সময় মনে ছিল না? আপনি বেআইনি কাজ করেন, জানলে আমি আসতাম না। হুমুন্দি কয় গিরা। আচ্ছা ঠিক আছে, এই ঘরের কত দাম দিতে হবে বল। একটা অসহায় বৃদ্ধের উপর জুলুম করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করব। পুজোর সময় কিন্তু বোনাসটা পাবি না বে। বোনাসের আশা করলেও চাকরিই থাকবে না। আবে চল। ম্যাডাম, কোর্ট থেকে আমার কেসটা তুলে নেবেন। সাবধান, অ্যাডভোকেট বিরোধী দত্ত। ওটা আমার আধার কার্ডের জন্ম তারিখ ছিল, এটা আমার অরিজিনাল জন্ম তারিখ। এই, তুমি আমার স্বামীকে মারলে কেন? সেটা ওকেই জিজ্ঞাসা করো, ও তো বোবা, বলবে কি করে? ও ঘরে বউ বাচ্চা রেখে এখানে বউ বাসে আর একটা সংসার পেতেছো তুমি না? তোমাদের মতো মেয়েদেরকে ভালো করে চিনি, যাও এখান থেকে। এটা আমার স্বামী না, আমার স্বামী, আমার স্বামী, এটা আমার স্বামী। তোমাদের পেছনে এই ফোনটা পড়েছিল, পেয়েছি, এটা কার ফোন? ফোন পড়ে গেছে, এই ওটা আমার ফোন, আমার ফোন।